আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন। বিশাল এক রহমতের মাস রমজান আমাদের মাস থেকে কিছুদিন আগে চলে গিয়েছে। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানই 11টা মাসের মধ্যে এই মাসটার জন্য অপেক্ষা করে থাকে, কারণ এ মাসের রহমত আর বরকতের পরিমাণ বহুগুণ বেশি। তাছাড়া রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। হাদিসে বর্ণিত আছে, সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করব। সহিহ বুখারী। প্রিয় শ্রোতাবিন্দু, এক মাস রোজা রাখার উপহার হিসেবে যদি আল্লাহ বান্দাদের এত নিয়ামত দেন, তাহলে একবার চিন্তা করুন, এই নিয়ামত যদি আমরা বাকি 11 মাসেও পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু 365 দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না, তাই না? তাছাড়া আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাইরে কোনো কাজের ভার দিতে চান না। কোরআনে আছে, আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সূরা নিসা 28 নম্বর আয়াত। তাই মন খারাপ বা হতাশ হবার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহজ সমাধান আমাদেরকে দিয়ে গেছেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখবে, তারা যেন পূর্ণ বছরের রোজা পালন করলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 1164 নং হাদিস, আবু দাউদ 2433 নং এবং তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ও সহিহ আল-বানী কিতাবগুলোতে এই হাদিস পাওয়া যায়। চন্দ্রমাস হিসেবে 354, 355 দিনে এক বছর হয়। প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ করে দিয়ে থাকেন। সূরা আনআম আয়াত নং 160। এই হিসেবে রমজান মাসে 30 দিনের 30টি রোজা 10 গুণ হয়ে 300 দিনের সমান হয়। বাকি 54 বা 55 দিনের জন্য আরো 6টি পূর্ণ রোজার প্রয়োজন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা শাওয়াল মাসের 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এ মাসে 6 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবং সমপরিমাণ গুনাহ মুছে দিয়ে পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজে তুমি সারা বছর রোজা না রেখে রমজান মাসের রোজা রাখো এবং রমজানের পরবর্তীতে শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তিরমিজি শরীফ। প্রিয় শ্রোতাবিন্দু, এই 6 রোজা শাওয়াল মাসের যে কোনো সময় আদায় করা যায়, ধারাবাহিকভাবে বা মাঝে মধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়। উল্লেখ্য, রমজান মাসে ফরজ রোজা ছাড়া অন্যান্য রোজার নিয়ত সাহরির সময়ের মধ্যেই করতে হবে। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজা দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহরি না খেতে পারলেও রোজা হবে। ফতোয়া শামী। রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যে কোনো সময় আদা করা যায়। রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ। সুতরাং ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে সম্ভব হলে আগে ফরজ রোজা কাজা আদায় করাই উত্তম। ফাতোয়া ইসলামিয়া, খণ্ড 2, পৃষ্ঠা 166। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। বুখারী 1950, মুসলিম 1146। হাদিস মতে শাওয়াল মাসে বিয়ে শাদী সুন্নাত, যেরূপ শুক্রবারে ও জামে মসজিদে ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নাত। কারণ মা আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতে হয়েছিল। মুসলিম। শাওয়াল মাসের 6টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার একটা পরিচায়ক। আল্লাহ তাআলা কোন বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরো আমল করার তৌফিক দান করেন। নেক আমলের প্রতিদানের একটি রূপ হলো আবার আরো নেক আমল করার সৌভাগ্য অর্জন করা। তাই নামাজ, রোজা, তিলাওয়াত ও অন্যান্য ইবাদত বন্দিকে বাকি 11 মাসও বজায় রাখতে হবে। শাওয়াল ইসলামী মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে। আরবি চন্দ্রবর্ষের 10ম মাস শাওয়াল। এটি হজের 3 মাসের শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসের অগ্রহণী। এ মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমজানের ঈদ।
পয়লা শাওয়াল সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। এই মাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ঈদের, এর সঙ্গে সম্পর্ক রয়েছে রোজা ও রমজানের এবং যোগ রয়েছে সদকা ও জাকাতের। এ মাসের 7 তারিখে তৃতীয় হিজরি সনে 23 মার্চ 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধে বিজয় হয়েছিল। এই মাস আমল ও ইবাদতের জন্য অত্যন্ত উপযোগী একটি মাস, তাই এই মাসে আমল করার গুরুত্ব অপরিসীম। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি আপনারা সকলেই এই মাসের গুরুত্ব ও 6 রোজা রাখার গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছেন। আল্লাহ আপনাদের এই মাসে বেশি বেশি আমল করার ও 6 রোজা রাখার তৌফিক দান করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ফি আমানিল্লাহ।